টিএমসি পঞ্চায়েত সভাপতি রাজ্জাক খান নামে যে ব্যক্তি গতকাল রাতে গুলিতে নিহত হয়েছে এবং কুপিয়ে খুন করা হয়েছে, সে বিষয়ে গ্রামবাসীরা যেরকমই আতঙ্কে আছে এবং একাধিক পার্টির নেতারা তারাও পর্যন্ত এটা নিয়ে অনেক দুঃখ প্রকাশ করছে। এ বিষয়ে ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম তিনি কি বলছে সেটি এই ভিডিওর মাধ্যম দিয়ে শুনতে থাকুন। সে যার সাথেই যেতে পারে, সে দলের একজন সৈনিক। আজকে সে খুন হয়েছে, নৃশংসভাবে খুন হয়েছে। এই খুন বাংলায় দেখা যায় না। শুনেছি 5টা গুলি করা হয়েছে, তারপরে তার গলা কেটে দেওয়া হয়েছে। আমি তার ফ্যামিলির প্রতি সহানুভূতি জানাই, কিন্তু এই দুর্ভাগ্য আজকে দূর সময়, একটা কঠিন সময় আমি মনে করি, যেই সময়টায় রাজ্জাকের মতন ছেলে খুন হওয়া, পার্টির কাছে আর দুর্ভাগ্য কিছু নেই। কিন্তু আমি বলবো, যারা খুন করেছে, যারা দোষী, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আমি প্রশাসনের কাছে। কলকাতা পুলিশ যথেষ্টভাবে তারা তাদের মতো কায়দায় যদি করে, আমি পুলিশকে ধন্যবাদ জানাবো। কেন যে যদি তারা সঠিকভাবে কাজ করে, তাহলে দেখবে যারাই করেছে, যত বড় তারা যদি কবরের মধ্যেও লুকিয়ে থাকে, কলকাতা পুলিশ মনে করলে তাদের কবর থেকে বের করতে পারে। তাই আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে যে আপনারা যারা দোষ করেছে, যারা অন্যায় করেছে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। আমার সাথে রাজ্জাকের মাঝে মাঝে কথা হতো। রাজ্জাক একটা প্রচণ্ড চাপের মধ্যে ছিল। রাজ্জাক কেন, আপনারা জানেন, সবাই যারা আমার লোক তারা সবাই চাপের মধ্যে আছে। আমি সেটা বলবো না, তবে রাজ্জাক আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখতো, ভাই কেমন আছো, খোঁজখবর নিতে হতো। অথচ আমার বিরুদ্ধে বড় বড় কথা বলতো। তার কারণ ছিল, সেটা কারণ আপনারা মিডিয়ার লোক, ভাঙড়ের ছেলে, আপনারা সবাই জানেন, আমি আর সেটা বলতে চাই না। তবে রাজ্জাক মাঝে মাঝে খোঁজখবর নিত, দাদা তুমি কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো, খোঁজখবর নিত। আমি তাই সত্যি, আমি কাল রাত্রে সারা রাত আমার চোখের পানি, আমার ফ্যামিলি সবাই আগের থেকে আমরা সবাই কেঁদেছি যে আজকে দল করতে এসে তার জীবনটা চলে গেল, দলের জন্য জীবনটা চলে গেল। আমরা তাই, আমি আর কিছু বলবো না। আমি সবাইকে